আজ আমি আমার ফেভারিট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সরষে দিয়ে বাটা মাছের ঝাল রেসিপি। এই বাটা মাছ খেতে খুব টেস্টি আর সুস্বাদু, প্রচুর উপকারী। এখানে 4 পিস বাটা মাছ, পেঁয়াজ, সরষে, শুকনো লঙ্কা, কড়াইতে সরষের তেল দিয়ে এরপরে বাটা মাছগুলো আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদ মেখে নেব। হলুদটা খুব ভালো করে মেখে নেওয়ার পর কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, বাটা মাছগুলো দিয়ে দেবো একে একে। আজকে আমি আপনাদের কাছে ভীষণই সাদামাটা একটা রেসিপি শেয়ার করছি। এই রান্নাটি গরমকালে সবেরই বাড়িতে প্রায় হয়ে থাকে। এক সাইড লাল করে ভাজা হয়ে গেলে আরেক সাইড উল্টে ভেজে নেব। অনেকেই কিন্তু এই বাটা মাছের সরষে ঝাল রান্না করতে জানে। খুবই সহজ একটি রান্না, যারা জানেন না তারা দেখে নিন, আর যারা জানেন তারাও দেখুন। এখানে মাছগুলো ভেজে আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে আমি বেটে রাখা মশলাগুলো দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে অল্প পরিমাণ হলুদ আর লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরে দেখুন টমেটো দিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমি মাছগুলো দিয়ে মশলাতে কষিয়ে নিলাম 1-2 মিনিট। এই বাটা মাছের ঝাল কিন্তু বাঙালির প্রিয় একটি রেসিপি। 1 বাটি পরিমাণ জল দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে বাটা মাছের সরষে ঝাল রেসিপি। যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি। গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো